নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভারতে পুরোহিত কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে মোহাম্মদ আবু নাসের জানান, মঙ্গলবার বিকেলে সেনবাগ বাজারের প্রধান সড়কে সেনবাগ থানার মোড়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেনবাগ থানা শাখার মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি আব্দুর রহিমের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কওমি মাদ্রাসার সাংগঠনিক সহসভাপতি মুফতি নুরুল ইসলাম, পৌর ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ উল্লাহ জুবায়ের, সেনবাগের ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরি, ইসলামী আন্দোলন সেনবাগ শাখার সভাপতি মাওলানা নিজামুদ্দিন, হেফাজতে ইসলাম সেনবাগ থানা শাখার সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান। বক্তারা বলেন, আমরা কখনোই মহান আল্লাহ, ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তিকারীদের ক্ষমা করব না। মহান আল্লাহ, ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। ভারতের সাথে সকল প্রকার কূটনৈতিক কার্যক্রম ও সকল চুক্তি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি আবেদন জানান। প্রয়োজনে ভারতের বিপক্ষে লং মার্চের ডাক দেয়া হবে বলেও জানান তারা। এ সময় কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় কয়েকশো ইসলামের অনুসারী ও দ্বীনি ওলামায়ে কেরামগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সেই আমরা তাকাই ফিলিস্তিনের দিকে, তাকাই আমরা লেবাননের দিকে। এই মুহূর্তে, এই করুণ মুহূর্তে আবার মুসলমানদের হৃদয়ে এইভাবে আঘাত করা, কারা আঘাত করলো? যারা মুসলমানদের অনুগ্রহে পৃথিবীতে বেঁচে আছে। আমার ভাইয়েরা, আমি সামান্য দিয়ে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই হিন্দু জাতি কত বড় নিয়োগ হারাম। ভারতের সংসদে দাঁড়িয়ে সেই একজন বড় ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এই কথা বলেছিল যে ভারতবাসী বড় নিয়োগ হারাম। গত কয়েকদিন আগের কথা, যে ভারতবাসী বড় নিয়োগ হারাম। কারণ মুসলমানদের মিডল ইস্টে 21টি দেশ, এই 21টি দেশে 90 মিলিয়ন হিন্দু তথা 9 কোটি হিন্দু চাকরি করে, ব্যবসা করে। কতজন? 9 কোটি। সেই ভারতের সেই বাহিরের কারেন্সির প্রায় 70% আসে মুসলিম দেশগুলো থেকে। এরপরেও দেখা গেছে যখন নাকি ইসরায়েলের সাথে মুসলমানদেরও সাথে ইসরায়েল যখন নাকি ফিলিস্তিনের উপরে আক্রমণ করেছিল, আর কোন দেশ, সেই 2-1টা ইউরোপ দেশ তাদেরকে সাহায্য করেছে, ভারত ছাড়া আর কেউ সাহায্য করে নাই। ভারত অস্ত্র দিয়েছে, ভারত সেনাবাহিনী দিয়েছে, ভারত তাদেরকে জনশক্তি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এই জন্য সেই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি ভারতের সংসদে দাঁড়িয়ে বলেছে, ভারতের এই নিয়োগ হারামি বিশ্বের ইতিহাসে কিয়ামত পর্যন্ত লিখিত থাকবে। আমার ভাইয়েরা, আজ সেই ভারত আমাদের হৃদয়ের স্পন্দন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি যখন করে, তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন মন্ত্রীরা কটূক্তি করে, ধর্মগুরুরা যা কটূক্তি করে, যাদের ধর্মের কোনো লেশেই না, যাদের ধর্মের কোনো মূলই নেই। হিন্দু ধর্মের কোনো, আজ পর্যন্ত হিন্দু ধর্মের পুরোহিতরাই বলে, তাদের ধর্মযাজকেরাই বলে যে আমাদের ধর্ম কোথায় থেকে শুরু হয়েছে, আমাদের ধর্মের প্রধান গ্রন্থ কি, এটা আমরা কেউ জানি না। এরকম একটা ধর্ম যাদের, তারা আমাদের ইসলাম ধর্ম নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে। কত বড় নির্লজ্জতার কথা, বেহায়ের কথা, কত বড় মূর্খতার কথা। আমার ভাইয়েরা, আমরা সংযতার সাথে আমরা আল্লাহ পাকের ধৈর্যের পরিচয় দেব। গত কয়েকদিন আগে শাইখুল ইসলাম, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যিনি আলেম শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব বলেন যে বিশ্বে মুসলমানদের উপরে যেই নির্যাতন হচ্ছে, বিশেষভাবে ফিলিস্তিনের উপরে এবং সেই লেবাননের উপরে যেই আক্রমণ হচ্ছে, এর বিরুদ্ধে আমরা অন্য কিছু করতে না পারি, অন্তত পক্ষে দৈনিক 10টা মিনিট আমরা নীরবে বসে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কোরআনের এই আয়াতটা পড়ে আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ করব কি করব না? আমরা সকলে দোয়া করব। ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই যে ইনশাআল্লাহ যে কি বলে ইসরায়েলকে আল্লাহ খান করে দিবেন। ভারত, তুমি বেশি নাচিও না, সে মোদী সরকার, বেশি দিন হয়তো বাকি নাই যে ভারত খান হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা,
আমরা সকলে ধৈর্যের সাথে, আমরা বিশ্বনবীর উম্মত, আমরা কখনো উশৃঙ্খলতা আমাদের নবী পছন্দ করে নাই, আমরাও পছন্দ করি নাই। এই জন্য আমরা সুশৃঙ্খলভাবে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন।